আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, মোট মৌলিক স্বরধ্বনি হলো বাংলায় 1 6টি, 2 7টি, 3 8টি নাকি 4 9টি? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর 7টি। মোট মৌলিক স্বরধ্বনি হলো 7টি। পরের প্রশ্ন 2 নম্বর, ওই হলো এক যৌগিক স্বরধ্বনি, 2 সন্ধ্যক্ষর, 3 দুটোই ঠিক নাকি 4 কোনোটিই নয়? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর দুটোই ঠিক। পরের প্রশ্ন 3 নম্বর, বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতিটি হলো 1 বাঙালিকে মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা, 2 বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, 3 স্থানীয় অধিবাসীদের জন্য ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা নাকি 4 সবগুলোই সঠিক? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর সবগুলোই সঠিক। পরের প্রশ্ন 4 নম্বর, বাংলা ভাষা শিক্ষাদানের সামাজিক দিকটি হলো 1 দারিদ্র্য কমানো, 2 আরও বেশি শিক্ষিত করা, 3 ঐতিহ্যকে চেনা এবং আঞ্চলিক ভৌগোলিক গত মানুষের যোগাযোগ নিবিড় করা নাকি 4 কোনোটিই নয়? এটা সঠিক উত্তর হলো 3 নম্বর ঐতিহ্যকে চেনা এবং আঞ্চলিক ভৌগোলিক গত মানুষের যোগাযোগ নিবিড় করা। পরের প্রশ্ন 5 নম্বর, একমাত্র পরিবেশেই পারে ভাষাকে মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে। একটি ভাষার শিক্ষাদানের কোন ভাগে পড়ে? 1 ভাষাতত্ত্ব, 2 ভাষা শিক্ষা, 3 শিক্ষার পরিবেশ নাকি 4 অন্যান্য? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর শিক্ষার পরিবেশ। পরের প্রশ্ন 6 নম্বর, কোনো বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে উপনীত হওয়ার পদ্ধতিকে বলে 1 প্রশিক্ষণ, 2 শিশুর মনোবিকাশ, 3 শিক্ষকের উদ্যোগ নাকি 4 আরোহ পদ্ধতি? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর আরোহ পদ্ধতি। পরের প্রশ্ন 7 নম্বর, একটি পড়াকে ক্লাসে আকর্ষণীয় করে তোলার ব্যাপারে নিচের কোনটি বিশেষ কার্যকর? একটি ভাব গম্ভীর পরিবেশ, 2 নানা রকম টিচিং অ্যাডসের ব্যবহার, 3 আবৃত্তি নাকি 4 খ এবং গ? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর খ এবং গ। পরের প্রশ্ন 8 নম্বর, শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার যেটি অতি দরকারি, 1 ব্যাকরণ বোধ, 2 উচ্চারণ, 3 রসবোধ নাকি 4 কোনোটি নয়? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর রসবোধ। পরের প্রশ্ন 9 নম্বর, একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ? 1 সামর্থ্য ভিত্তিক, 2 কর্মশালা ভিত্তিক, 3 পর্যবেক্ষণ ভিত্তিক নাকি 4 পারস্পরিক ভিত্তিক? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর কর্মশালা ভিত্তিক। পরের প্রশ্ন 10 নম্বর, ভাষা শিক্ষার আচরণবাদী তত্ত্ব যে শিক্ষণ তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত তাতে 1 বিদ্যালয় এবং শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2 উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করার উপরে গুরুত্ব দেওয়া, 3 অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় নাকি 4 শিশু শিক্ষণের কেন্দ্রবিন্দু? এটা সঠিক উত্তর হলো 3 নম্বর অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পরের প্রশ্ন 11 নম্বর, ভাষা শিক্ষার প্রারম্ভিক স্তরে শিক্ষার্থীরা যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করেন তা হলো 1 প্রসঙ্গচ্যুতি, 2 ব্যাখ্যার ভুল, 3 উচ্চারণের ভুল নাকি 4 লেখার ভুল? এটা সঠিক উত্তর হলো 3 নম্বর উচ্চারণের ভুল। পরের প্রশ্ন 12 নম্বর, ব্যাকরণকে বলা যেতে পারে 1 ভাষার দর্শন, 2 ভাষার তত্ত্ব, 3 ভাষার একটি প্রবাহ নাকি 4 ভাষার উপস্থাপন? এটা সঠিক উত্তর হলো 2 নম্বর ভাষার তত্ত্ব। পরের প্রশ্ন 13 নম্বর, সামাজিক সম্পর্ক স্থাপন এবং রক্ষার কাজে ভাষা যে তাকে বলা হয় 1 ভাষার বিশ্লেষণাত্মক পদ্ধতি, 2 ভাষার প্রত্যক্ষ পদ্ধতি, 3 ভাষার আদান প্রদান ক্রিয়া নাকি 4 ভাষার আনুষ্ঠানিক পদ্ধতি? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর ভাষার আদান প্রদান ক্রিয়া। পরের প্রশ্ন 14 নম্বর,
বাচন ক্ষমতার উন্নতি বিষাদের একটি কার্যকরী পদ্ধতি হলো 1 নাটকাভিনয়, 2 আবৃত্তি, 3 প্রতিস্থাপন সারণী অভ্যাস করা, নাকি 4 অবজেক্টিভ ব্যাকরণ পরীক্ষা। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর আবৃত্তি। পরের প্রশ্ন 15 নম্বর, শিক্ষাদান শুরুর পূর্বে শিক্ষার্থীর অন্তর্নিহিত দুর্বলতা জানার জন্য যে মূল্যায়ন তা হলো 1 সৃজনাত্মক, 2 উপসংহারাত্মক, 3 নিরূপণাত্মক, নাকি 4 প্রান্তিক। এটা সঠিক উত্তর হবে 3 নম্বর নিরূপণাত্মক। পরের প্রশ্ন 16 নম্বর, আনুষ্ঠানিক এবং সাধারণ উভয় প্রকারের কথোপকথনের জন্যই প্রয়োজন হয় 1 ব্যাপক পঠন, 2 দীর্ঘক্ষণ কথা বলা, 3 সঠিক ভাষা দক্ষতার প্রয়োগ, নাকি 4 লিখন দক্ষতা। এটা সঠিক উত্তর হবে 3 নম্বর সঠিক ভাষা দক্ষতার প্রয়োগ। পরের প্রশ্ন 17 নম্বর, প্রকৃত শিক্ষার মূল প্রেরণা হলো 1 অজানাকে জানার অভাব, 2 অধিক বিদ্যা প্রচার করা, 3 পুঁথিগত জ্ঞান লাভ করা, নাকি 4 শিক্ষার শেষে জীবিকা অর্জন। এটা সঠিক উত্তর হল 1 নম্বর অজানাকে জানার অভাব। পরের প্রশ্ন 18 নম্বর, নিরপরাধ শব্দটির বিপরীতার্থ বোধক শব্দ হলো 1 অপরাধ স্পৃহা, 2 অপরাধ প্রবণ, 3 অপরাধী, নাকি 4 অপরাধ প্রবণতা। এটা সঠিক উত্তর হলো 3 নম্বর অপরাধী। পরের প্রশ্ন 19 নম্বর, ভূমিষ্ঠ শব্দটির অর্থ হলো 1 মাটিতে যার অবস্থান, 2 মাটি দিয়ে তৈরি, 3 মাটি থেকে যার জন্ম, নাকি 4 জন্মগ্রহণ করা। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর জন্মগ্রহণ করা। ভূমিষ্ঠ শব্দটির অর্থ হলো জন্মগ্রহণ করা। পরের প্রশ্ন 20 নম্বর, মানব চরিত্র শব্দটির কোন প্রকার সমাসের উদাহরণ? 1 উপমান কর্মধারায় সমাস, 2 দ্বিগু সমাস, 3 কর্মধারায় সমাস, নাকি 4 ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর ষষ্ঠী তৎপুরুষ সমাস।